পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা? ঠিক কোন কারণে রাশিয়াগামী আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি কাজাখস্তানে গিয়ে বিধ্বস্ত হলো? এমন প্রশ্নের মধ্যে ঘটনার 3 দিনের মাথায় এসে বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হয় শুক্রবার। কিন্তু বিধ্বস্ত হওয়ার পেছনকার রহস্যের ধূম্রজাল ভেদ করা যায়নি এখনও। তাই সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স মিসাইল বিস্ফোরণ থেকে বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাটি। বিমানে থাকা ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে ফেরাদের অনেকের মন্তব্য থেকে রাশিয়ার দিকে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। কারণ বাকু থেকে রাশিয়ার গ্রোজনি বিমানবন্দরের কাছে পৌঁছাতেই বিকট শব্দ শোনার কথা জানিয়েছে আহতরা। এর বেশ কিছুক্ষণ পরেই কাজাখস্তানের আক্তাও শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খোদ রাশিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে কুয়াশা এবং ইউক্রেনের ড্রোন হামলার সতর্কতার সময় বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। তাই তদন্তের মধ্য দিয়ে আসল কারণ উদ্ঘাটনে সব পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খানুভাবে শনাক্ত ও যাচাই করা প্রয়োজন। Террористические атаки на гражданскую инфраструктуру в городах Грозный и Владикавказ. В связи с этим в районе аэропорта Грозный вводился режим ковер. এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ কবলিত অঞ্চলে বিমানকে ড্রোন ভেবে ভূপাতিত করার বিষয় অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে আসলেই রাশিয়া দায়ী কিনা তার জন্য প্রয়োজন সুষ্ঠু তদন্ত। It is a crash that was the result of anti-aircraft fire are not that unusual in war zones. So these kinds of things do happen. I think we just have to wait and see whether in fact Russian anti-aircraft fire was responsible for taking this plane down. যদি রাশিয়া দায়ী হয়েও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে আজারবাইজানের সাথে সম্পর্কে ফাটল দেখা দেবে বলে শঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। If Russia tries to deny this or cover this up, it could lead to a rift in Russian relations with Azerbaijan. If Russia doesn't apologize for what it's done and provide greater clarity in its airspace management, that could also lead to further degradation of relations between Russia and other countries. তদন্ত শেষ হওয়ার আগে নিজেদের উপর আনা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না ক্রেমলিন। এমনকি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি এড়িয়ে গেছে আজারবাইজান সরকারও। তবে বিমান দুর্ঘটনার জন্য বাহির থেকে হওয়া আঘাতকেই দায়ী করছে আজারবাইজান এয়ারলাইন্স। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।